আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌদি ব্লগে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সৌদি আরবে আসতে চান তাদের জন্য। আপনি যদি সত্যি সত্যি দালাল ছাড়া সরাসরি সৌদি আসার উপায় জানতে চান, কোন কোম্পানি ভালো আর কোনটা প্রতারণামূলক সেটা চিনতে চান, কোন কাজ শিখে এলে বেতন বেশি পাওয়া যায় সেটা বুঝতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা দরকার। আজ আমি আপনাদের সামনে A to Z সব তথ্য তুলে ধরব, তাই একবারও স্কিপ না করে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন। প্রথমেই আসি আসল কথায়, দালাল ছাড়া কিভাবে সৌদি আরব আসবেন। আমাদের দেশে অনেকেই দালালের কাছে টাকা দিয়ে প্রতারিত হন। দালালরা মিষ্টি কথা বলে বলে টাকা নিয়ে নেয়, কিন্তু কাজের ভিসা বা সঠিক কাগজপত্র দেয় না। তাই প্রথম শর্ত হচ্ছে আপনি কখনোই দালালের কাছে যাবেন না, সরাসরি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসতে হবে। বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির নাম BMAT বা বোয়েসেল এর ওয়েবসাইটে পাওয়া যায়, সেখানে তালিকা দেয়া আছে। এই এজেন্সিগুলো বৈধভাবে সৌদি আরবে কর্মী পাঠায়। আপনি যদি কোনো কোম্পানি থেকে সরাসরি নিয়োগ পান, সেটাও খুব ভালো। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে অফার লেটার পাঠাবে, এরপর সেটা বাংলাদেশে সৌদি দূতাবাসে ভেরিফাই করতে হবে। সরাসরি কোম্পানি থেকে নিয়োগ পাওয়া সবসময় নিরাপদ, কারণ এতে দালালের কোনো ভূমিকা থাকে না। সব কাগজপত্র অবশ্যই হাতে হাতে দেখে বুঝে নিন। এবার আসি, কোম্পানি ভালো কিনা সেটা বুঝবেন কিভাবে। প্রথমেই খেয়াল করবেন কোম্পানির নাম আর ট্রেড লাইসেন্স। বড় বড় কোম্পানির ওয়েবসাইট থাকে, সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম থাকে। আপনি অনলাইনে সেই কোম্পানির নাম সার্চ করে দেখে নিতে পারেন। ভালো কোম্পানি সবসময় পরিষ্কার অফার লেটার দেয়, যেখানে কাজের ধরন, বেতন, থাকা খাওয়া, ছুটি সব স্পষ্টভাবে লেখা থাকে। যদি অফার লেটারে অস্পষ্ট কথা থাকে বা বেতন আর সুবিধার ব্যাপারে লিখিত কিছু না থাকে, তাহলে বুঝবেন কোম্পানি তেমন ভালো না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকামা। ভালো কোম্পানি সবসময় দ্রুত সময়ে ইকামা বানিয়ে দেয়। যারা মাসের পর মাস ইকামা দেয় না, তারা সাধারণত ভালো কোম্পানি নয়। সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে, কোনো কোম্পানি যদি আপনাকে বিনা কারণে চাপ দেয় বা হুমকি দেয়, তাহলে সেটি ভালো কোম্পানি নয়। এবার আসি কাজের প্রসঙ্গে। অনেকে ভাবে সৌদি গেলে যে কোনো কাজ করলেই হবে, কিন্তু বাস্তবতা হলো দক্ষতা থাকলে বেতন অনেক বেশি হয়। যেমন যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিন অপারেটর, গাড়ি মেকানিক এমন কাজ শিখে আসে, তারা তুলনামূলক অনেক বেশি বেতন পায়। ড্রাইভিং এর লাইসেন্স থাকলে, বিশেষ করে ভারী গাড়ির লাইসেন্স থাকলে বেতন ভালো হয়। কম্পিউটার বা অফিস জবের স্কিল থাকলেও ভালো সুযোগ পাওয়া যায়। অন্যদিকে যাদের কোনো কাজ শেখা নেই, শুধু অদক্ষ শ্রমিক হিসেবে আসে, তাদের বেতন খুবই কম। তাই বিদেশ আসার আগে অন্তত একটি কাজ ভালোভাবে শিখে আসা উচিত। বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে কোর্স করে আসলে সেই সার্টিফিকেট সৌদিতে কাজ পেতে অনেক কাজে লাগে। এখন আসি প্রতারণার বিষয়ে। অনেক কোম্পানি কাগজে কলমে সবকিছু ভালো দেখায়, কিন্তু বাস্তবে তাদের কাজ ভিন্ন হয়। আপনি যখন কোনো অফার লেটার পাবেন, সেটি অবশ্যই সৌদি দূতাবাস বা বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় যাচাই করবেন। যে কোম্পানির নাম অনলাইনে খুঁজে পাওয়া যায় না বা তাদের ঠিকানা অস্পষ্ট, সেই কোম্পানি সন্দেহজনক। প্রতারণামূলক কোম্পানি সাধারণত অস্পষ্ট চুক্তি করে, যেমন কাজের জায়গা বা বেতনের পরিমাণ ঠিকভাবে উল্লেখ করে না। ভালো কোম্পানি কখনোই আপনাকে অগ্রিম টাকা দিতে বলে না। যদি কেউ অগ্রিম টাকা চায়, বুঝবেন সেখানে সমস্যা আছে। আরেকটা বড় লক্ষণ হলো, প্রতারণামূলক কোম্পানি সাধারণত নতুন কর্মীদের উপর অমানবিক চাপ সৃষ্টি করে। তাই প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এটাই ছিল দালাল ছাড়া সৌদি আরবে আসার সম্পূর্ণ গাইড। কিভাবে ভালো কোম্পানি চিনবেন, কোনো কাজ শিখে এলে বেতন বেশি পাওয়া যায়, আর কিভাবে প্রতারণামূলক কোম্পানি চিনবেন, সবকিছু আমি এক ভিডিওতে তুলে ধরেছি। সৌদি ব্লগ চ্যানেলে আমি সবসময় আপনাদের বাস্তব অভিজ্ঞতা আর দরকারি তথ্য দিতে চেষ্টা করি। আপনার যদি এই ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার নতুন তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।